নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আবার আমরা নিয়ে এলাম আরেকটা মেলায়। যে মেলাটার কথা আমি আগের মেলাতে কিন্তু অলরেডি তোমাদেরকে বলা হয়ে গেছে যে ওইখানে মেলা শুরু হয়ে যাবে, তোমরা যেতে পারো, আর আমরা গেলে অবশ্যই আমরা আপডেট তোমাদেরকে দেব। তো আমাদের ইংলিশ চ্যানেলেও এই মেলার ভিডিওটা পোস্ট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি তোমরা দেখিয়ে বুঝতে পারছো কোথায়। পাটুলি সন্ধ্যার সময় একটু ঘুরতে যাওয়ার জন্য, তোমার সামার হোক আর উইন্টার হোক, খুব সুন্দর একটা জায়গা। তো পাটুলির যে এই ঘুরতে যাওয়ার যেটা ফ্লোটিং বোর্ড যেখানে আমরা দেখতে পাই পাটুলির কিছু বছর আগে যেটা তৈরি হয়েছে, সেই জায়গাটা ক্রস করেই জাস্ট মোড়টাতে যেখানটায় তোমার নিউ গড়িয়ার রাস্তাটা, ওই মোড়েই কিন্তু এই মেলাটা হচ্ছে। আর এই মেলাটা কিন্তু অনেক দিন চলবে। আমরা গেছিলাম মোটামুটি 5-6 দিন হয়ে গেছে। তো তখন ওরা বলেছিল মাসখানেক তো চলবেই মেলাটা, তো তোমরা কিন্তু ইজিলি যেতে পারো। আর এই মেলাটাতে কি কি আছে, কি জিনিসপত্র আছে, কি কেন মেলাটাতে যাবে, সব কিছু ডিটেলস আমি বলছি। আমি মনে হয় আমার যে এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু ইনফরমেশন মেলাটা সম্পর্কে জানতে পারবে। তবে তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমরা একটা কথা বলি একটু, কারণ তোমাদের রিকোয়েস্টেই যেহেতু আমাদের এই চ্যানেলটা ওপেন করা, তো তোমরা একটু সাবস্ক্রাইব করো। যারা যারা আমার ইংলিশ চ্যানেলের ভিউয়ার আছো ওরা সবাই এটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্টস করো, তাহলে খুব ভালো লাগবে এখানেও ভিডিওটা পোস্ট করতে। যাক, এবার চলো আসল মুদ্রায় ফিরে আসি। আমরা গেলাম পাটুলি মেলায়। তো কোথায় তোমাদেরকে বলেই দিলাম, আর নিচে ডেসক্রিপশান বক্সেও তোমাদের লোকেশানটা দিয়ে দেবো। এবার প্রথম ঢুকেই মেলাটায় তোমরা দেখতে পাবে আমাদের যে সামার কালেকশন, সামারে পরার, ঘরে বা বাইরে পরার জন্য হালকা জামা কাপড় যা আমরা পরে থাকি, মোটামুটি সব কিছু এখান থেকেই শুরু হয়েছে। যেমন ঘরের নাইটি, তারপর বাইরে বেরোনোর হালকা একদম কুর্তি, তারপর তোমার স্ট্রেট প্যান্টগুলো 150-200 টাকায়, ঘরের নাইটিগুলো 150 টাকা, 100 টাকা, 200 টাকা, বিভিন্ন রেঞ্জের 100 থেকে 250-র মধ্যে সব কিছুই জিনিসপত্র এই স্টলটাতে ছিল। এমন কিন্তু আরও ভেতরে অনেক দোকান ছিল। তারপর নেক্সট যে দোকান তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেখো কাঠের ফার্নিচারের দোকান। খুব সুন্দর কয়েকটা সিংহাসন তোমরা দেখতে পেলে। সিংহাসনগুলোর একটা মিডিয়াম সাইজের দাম করেছিলাম 15,000 টাকা বললো। ছোটোটার একটু দাম কম, বড়োটার দাম বেশি। তো তোমরা আসলে যদি নিতে চাও ওদের সঙ্গে কথা বলতেই পারো, হয়তো বা কম বেশি হতেও পারে। আর ওদের দোকান কিন্তু মেলাটা যেখানে হচ্ছে তার পাশেই ওদের দোকান আছে। তোমরা যদি বাই চান্স কেউ মেলাতে নাও যেতে পারো, পরে ওদের সঙ্গে কন্ট্রাক্ট করতেও পারো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার ছিল, সোফা কাম বেড, তারপর তোমার বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। তার মধ্যে আমার যেটা খুব ভালো লাগলো, একটা ছোট যে তোমার ব্যাট সাইজ যে টেবিলগুলো হয় সেই টেবিলগুলো, তো দাম করলাম ওইটা 5,000 টাকা ওরা বলছিল। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু বা আমাদের ইংলিশ চ্যানেলে কিন্তু আমরা কোনো পেইড প্রমোশন করি না। আমরা কিন্তু সব কিছুই যেখানে যাই, কোথায় কি পাওয়া যাচ্ছে, কেমন দাম, জাস্ট আমরা কিন্তু সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর কেউ যদি কোনো মেলা বা এক্সিবিশনের কোনো কিছু তোমরা প্রমোশন করাতে চাও, তাহলে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি কন্ট্যাক্ট করে নেব তোমাদের সঙ্গে। মেলাটা কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে মেলাটা ছিল। তো এখানে বিভিন্ন ধরনের দোকান তো অবভিয়াসলি থাকবেই, একে একে যাচ্ছি একটার পর একটা। এবার দেখো এইখানে একটা খুব সুন্দর শ্রাগের, যেগুলো আমরা সামার কালেকশানে পরে থাকি। ম্যাক্সিমাম উইন্টারও, হালকা উইন্টার আমরা এগুলো পরি, তবে সামারেই বেশি পরি। ধরো স্লিপলেস কিছু পরলাম, তার উপরে শ্রাগটা পরে নিলাম, বা জিন্সের সঙ্গে কোনো টপ পরে তার উপরে শ্রাগগুলো পরলাম, দেখতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, শ্রাগগুলো খুব পছন্দ। বিভিন্ন কালারের শ্রাগ আছে এখানে, কোয়ালিটিগুলো আমার খারাপ লাগলো না, কোয়ালিটিগুলো বেশ ভালো, হালকার মধ্যে। আর দাম কিন্তু ওইগুলো যে কোনো তুমি নাও ফিক্সড রেট ওদের 250 টাকা, একদম মিনিমাম রেট। আমরা কিন্তু এগুলো এই শ্রাগগুলো আমি অনেক জায়গায় কিনেছি 375, 400, 450, 500 এমন দামেরও অনেক জায়গা থেকে শ্রাগ কিনেছি, কিন্তু এখানে দামটা কিন্তু আমার বেশ রিজনেবল লাগলো। তাছাড়া কিন্তু শুধু মেয়েদের তো স্কার্ট, তারপর টপ বিভিন্ন ধরনের 300 টাকা, 350 টাকায় ছিল। তাছাড়া ছেলেদেরও কিন্তু প্রচুর এখানে কালেকশান ছিল। তো ছেলেদের কালেকশানগুলো মোটামুটি এখানে দেখিয়েছি, তোমরা কিন্তু গেলেই দেখতে পাবে সব। তারপর যে নেক্সট দোকানটায় গেলাম, সেখানে দেখতেই পাচ্ছ শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান, যেমন ঢাকাই মসলিন, তারপর ঢাকাই জামদানি, বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান ছিল। মোটামুটি 1000 টাকা থেকে ওদের কাছে কালেকশান স্টার্ট হয়েছে। ঢাকাইগুলো 1500-2000 টাকার মধ্যে এখানে। তো তোমরা আসলে দেখতেই পারো
তবে আমি অন্যান্য মেলায় যেমন তোমার এই সিথির মোড়ের মেলাটা বা তোমার যেটা নিউ টাউনে মেলা হয়েছিল অনেক দিন ধরে চলেছিল, এই মেলাগুলোতে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওদের অনেকগুলো দোকান ছিল, এবার কিন্তু এই ঢাকাই জামদানির একটা দোকানেই আমি দেখতে পেলাম। তারপর দেখো নেক্সট তোমাদেরকে যেটা দেখাচ্ছি, বিভিন্ন ধরনের সাজার জিনিস তোমরা দেখতেই পাচ্ছ। বিয়ে বাড়িতে আমরা অনেক সময় খোপা করে যে ফুলগুলো লাগিয়ে থাকি, তারপর বিভিন্ন ধরনের ক্লিপ, গার্ডার, কানের 10 টাকা, 20 টাকা, 30 টাকা, বিভিন্ন রেঞ্জে, শুধু 20-30 টাকা নয়। এই যে চুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ব্ল্যাক মেটেল বা সিটি গোল্ডের, ওইগুলো কিন্তু 50 টাকা, 100 টাকা, 150 টাকা, যেমন কোয়ালিটি সেই অনুযায়ী দাম। তবে ওইখানে কিন্তু 10 টাকা থেকে মিনিমাম রেঞ্জ থেকে সব শুরু হয়েছে। কিছু কিছু দোকানে যেমন 30 টাকা থেকে শুরু হয়েছে, আবার কিছু কিছু দোকানে 10 টাকা থেকেও শুরু হয়েছে। পুরো একটা রো ধরে বিভিন্ন ধরনের এইসব দোকান ছিল। তো আমি তো সব দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কিছু কিছু কালেকশন এখানে তোমাদের সামনে দেখিয়েছি। কালেকশনগুলো কিন্তু বেশ ভালো লাগে। মেলাটায় জুয়েলারির সঙ্গে সঙ্গে কিন্তু ছিল বিভিন্ন ধরনের তোমার বুটিক কালেকশন, যেগুলোকে বলে বিভিন্ন ধরনের ওড়না, তারপর সালোয়ার, ব্লাউজ, বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের কালেকশন ছিল। আর আরেকটা অন্যান্য তোমাদের মেলাতে, দমদম মেলা থেকে শুরু করে বাকি আদার্স মেলাতেও একটা তোমার ছিল, যেখানে বিভিন্ন ধরনের সালোয়ার কামিজের পিস, যেটা একদম ফিক্সড প্রাইস 1199, মানে 3 সেট, মানে পিস বলতে 3 সেট। ওই দোকানটাও কিন্তু ওইখানে ছিল, মানে ওই দোকানটা ছিল বলে ওই টাইপের একটা দোকান ছিল, যেটা 1199 মানে 1199 রুপিসে এই 3 পিস সালোয়ার কামিজ। নেক্সট দেখো তোমাদেরকে একটা ব্যাগের দোকানে আমরা নিয়ে এলাম। ব্যাগের দোকানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ছিল। এখানে দেখতেই পাচ্ছ তোমরা 100 টাকা, 120 টাকা, 150 টাকা, বিভিন্ন ধরনের পাউচগুলো 100 টাকা করে, যেগুলোতে আমরা জুয়েলারি রাখি অনেকেই। আর তাছাড়া তো সাইড ব্যাগগুলো বিভিন্ন রেঞ্জের ছিল। আর সামনে দেখো আরেকটা দোকান, ওইখানেও খুব ছোট ছোট মানে বাচ্চারা যে সাইড পার্টসগুলো নেয় না, জাস্ট রুমাল রাখার জন্য বা একটু স্টাইল করে ছোট ছোট বাচ্চাগুলো নেয়, 60 টাকা থেকে কিন্তু শুরু হয়েছিল। ওনার মুখেই কিছু ব্যাগের প্রাইস তোমরা শুনে নাও। কালেকশন কিন্তু খুব ভালো। কাকা এই ছোট ব্যাগগুলো কত গো? 100 টাকা। এটা ছোটটাই, বড়টা এগুলো 100 টাকা। এগুলো 100 টাকা। এগুলো এটা 100। আর ওই ঝুলানো দুটো যে মাঝখানে, এটা 120 টাকা। 120। এটা 120 টাকা। দিবি? তারপর দেখো তোমাদের সামনে দেখাচ্ছি বিভিন্ন ধরনের বুটিক কালেকশন তো ছিলই, একটা ব্লাউজেরও খুব সুন্দর কালেকশনের দোকান ছিল। তো ওইটাতে আমার যাওয়া হয়ে ওঠেনি, মানে ওইটাতে আমি দাম জিজ্ঞেস করিনি, বাইরে থেকেই দেখে চলে এলাম। আর নেক্সট যে বুটিক কালেকশনের দোকানটা ছিল, ওইটাতে বিভিন্ন ধরনের ড্রেস মেটেরিয়াল, মানে আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের কুর্তি, সালোয়ার, বিভিন্ন ধরনের স্ট্রাক, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, বিশেষ করে সামার কালেকশন। তো আমার বেশ চোখে পড়লো, কালোটা তোমাদের সামনে দেখাচ্ছি, ভিক্টোরিয়া, শান্তিনিকেতন, বিভিন্ন ধরনের লেখা, একটু নিত্য নতুন লাগলো জিনিসটা। তো আমি দাম করলাম ওইটা
বললো 1100। আর তার পাশে যেটা, এটা কয়েকটা মেলাতে আমি পরপর তোমাদেরকে দেখিয়েছি, এটা খুব চলছে এখন, ওইটা 650 টাকা। তাছাড়া কিন্তু ওনার কাছে আরও কম রেঞ্জের মধ্যেও, হায়ার রেঞ্জে তো আছেই, কম রেঞ্জের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সামার কালেকশন আছে। কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখতেই পারো বা ওনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলেও তোমরা নিতে পারবে। তারপর যে তোমাদেরকে নেক্সট দোকানটায় নিয়ে এলাম, ওইটা হচ্ছে একটা মার্বেল ডাস্টের দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, যেমন গোপাল ঠাকুর, দেখো গোপাল ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগছে ওইখানে। তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের যেমন লোকনাথ, তারপর লক্ষ্মীর পেঁচা, বিভিন্ন ধরনের কিন্তু ওইখানে ঠাকুরের মূর্তি, দুর্গা ঠাকুরেরও কিছু মূর্তি ছিল যেগুলো তোমার মার্বেল ডাস্ট দিয়ে তৈরি ছিল। আর ওইখানে একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, ক্রিস্টালের কিছু শিবলিঙ্গ, যেগুলো সব জায়গায় সচরাচর দেখা যায় না। ক্রিস্টালের শিবলিঙ্গগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এমন একটা নয়, অনেক কটা কিন্তু এমন দোকান ছিল। এবার যে নেক্সট তোমাদের দোকানটা নিয়ে এলাম, ওইটা হলো একটা মাটির জিনিসের, মানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র, আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। আজকাল কিন্তু অনেকেই বলছে আমরা যে সব সিলভার বা অন্য কিছু ঢালাই কড়াই যেগুলো বলি ওগুলোতে রান্না করি, অনেকেই বলে এগুলো হেলদি নয়, মাটির জিনিসে রান্না করা বা স্টিলের জিনিসে রান্না করা হেলদি। তো যাই হোক, ওই হেলদি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল যেগুলো মাটি দিয়ে তৈরি করা ছিল। আমি জানি না এই কোডিং দেওয়া যে বিভিন্ন কালারিং করা থাকে ওইগুলো কতটুকু হেলদি। তো যাই হোক, ওইখানে কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আজকাল আমরা অনেকেই গরমের জন্য ফ্রিজের জল অনেকেই খেলে প্রবলেম হয়, যার জন্য পুজোর মধ্যে বা মাটির কলসের মধ্যে জল রাখি, তো ওইগুলো বেশ ডেকোরেটিভ কলসগুলো ছিল। কিছু বোতল ছিল, বোতলগুলো তোমার 200 টাকা করে দাম ছিল মাটির। তাছাড়া মাটির হাঁড়ি, কড়াই, বিভিন্ন ধরনের মাটির আইটেম ওইখানে ছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল জিনিসপত্রগুলো। তোমরা যারা মাটির জিনিসে খেতে চাও রান্না করে, ওরা কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে পারো। তারপর যে নেক্সট একটা দোকান দেখতে পেলাম, যেটাতে বইয়ের দোকান, বাচ্চাদের ছোট ছোট যেগুলো ছোট ছোট স্টোরি পাওয়া যায়। আমরা আগেও ছোটোবেলা, আমার মেয়ে যখন একদম ছোট ছিল তখন নিতাম ছোট ছোট 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকার মধ্যে বিভিন্ন ধরনের স্টোরি বুক ওইগুলো ছিল, বিভিন্ন ধরনের স্ক্র্যাপ বুকগুলো, বিভিন্ন আইটেম একটা বইয়ের দোকান ওইখানে ছিল। তারপর নেক্সট যেটাতে এলাম, ওইখানে কিছু গেঞ্জির মধ্যে যেখানে বিভিন্ন ধরনের প্রবাদ বাক্যগুলো লেখা থাকে, আজকাল খুব ফ্যাশনেবল এগুলো বেরিয়েছে। বিভিন্ন মেলাতে আমি তোমাদেরকে দেখিয়েছি, বিভিন্ন রেঞ্জের এগুলো পাওয়া যায়। এইখানেও কিন্তু 450-500 টাকার মধ্যে বলছিল গেঞ্জিগুলোর রেঞ্জ। দেখতে কিন্তু খুব সুন্দর। আর ভেতরের যে কমেন্টসগুলো লেখা থাকে, প্রবাদগুলো লেখা থাকে, ওইগুলো কিন্তু পড়তে বেশ ভালো লাগে। আর কালারগুলো কিন্তু গেঞ্জির বেশ ভালো ছিল। আর সামার হিসাব সামার কালেকশন হিসাবে কিন্তু আমার কাছে মনে হয় জিনিসগুলো বেশ আদর্শ। নন্টে ফন্টে সবই আছে, মাঝখানে আছে। দিদি, নন্টে ফন্টেটা কত গো? নন্টে ফন্টেটা 100, আর কলকাতাটা? কলকাতাটা 150, আর এটা এটা 120। ট্যাক্সি আছে, ট্যাক্সি আছে, এগুলো সুন্দর। এই যে ট্যাক্সি, কত এটা? 140। বলছি হলো এখানে চিল্লাচিল্লি গাড়ি করে। আর এই ব্যাগগুলোর প্রাইস কত? এটা হচ্ছে 300। এবার তোমরা দেখতে পেলে কিছু ফ্রিজ ম্যাগনেট কেমন প্রাইস ওইখানে। ফ্রিজ ম্যাগনেট কিন্তু খুব সুন্দর ছিল। তাছাড়া ছিল ওইখানে কিছু তোমার সিলভারের তোমার ব্যান্ডেল যেগুলো বলে, আমরা বালা যেগুলো বাংলাতে বলে থাকি, এমন টাইপের সরুর মধ্যেই খুব সুন্দর। ওইটাও আমার বেশ ভালো লাগলো, কিন্তু আমার সাইজে ছিল না বলে আনতে পারিনি। এগুলো কিন্তু এখন খুব বেরিয়েছে।
তারপর দেখো তোমাদেরকে কিছু কৃষ্ণনগরের মূর্তিও দেখালাম। এখানে কৃষ্ণনগরের মূর্তি, গণেশ, তারপর কৃষ্ণনগর বিভিন্ন ধরনের ওইখানে মূর্তি ছিল, বেশ ভালো ছিল মূর্তিগুলো। তাছাড়া যেটা ভালো লাগলো তোমার পাথরের কিছু শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গের সঙ্গে কিন্তু পাথরের নন্দীও ছিল, আর বিভিন্ন রেঞ্জের ছিল আর বিভিন্ন সাইজেরও ছিল এখানে। তো তোমরা গেলে কিন্তু অবশ্যই দেখতে পারো। এবার মেলাটার মাঝখানে যে মেইন অ্যাট্রাকশনটা ছিল বিভিন্ন ধরনের রাইডস। অনেক মেলাতেই আজকাল আমরা দেখেছি এই রাইডসগুলো থাকে, বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের, অনেকেই বেশ পছন্দ করো ওই রাইডসগুলো চাপতে। বাচ্চারা তো সত্যিই খুব পছন্দ করে কিছু কিছু রাইডস চাপতে। তো বিভিন্ন ধরনের রাইডস এখানে আছে, আমি আর পার্টিকুলারলি সব কিছুর নাম বলছি না, তোমরা দেখো। আর যারা যেতে পারো বা রাইডস চাপতে ভালোবাসো ওরা অবশ্যই ওইখানে যেতে পারো। তবে প্রত্যেকটাতে কিন্তু টিকিট লাগছিল 10 টাকা 15 টাকা, বিভিন্ন রেঞ্জেরই ছিল। তো তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে।
তাছাড়া অন্যান্য মেলার মতন এই মেলাতেও কিন্তু বিভিন্ন খাবার জিনিসের দোকান ছিল। কটন ক্যান্ডি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে কি করে তৈরি করছে কটন ক্যান্ডি। আর আমার বিভিন্ন জিনিস খাবার যে মেলাতে বলো বা যেখানে আমি যাই, খাবার যে তৈরি করার প্রসিডিউরটা আমার কিন্তু খুব ভালো লাগে, যার জন্য আমাদের চ্যানেলে আমি ওইগুলো দিয়ে থাকি। তো যাই হোক, এখানে কটন ক্যান্ডি বানানো তোমরা দেখে গেলে। তাছাড়া কিন্তু ফুচকা একটা মানে ওইখানে পাওয়া যাচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি ফুচকাটা, মানে অপূর্ব সুন্দর খেতে। আর উনি মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক সময় ফুচকা যে হাতে মাখে ওই হাতেই টাকাটা নেয়, আমরা অনেক জায়গায় দেখে থাকি। যদিও যারা ফুচকা ভালোবাসে ওদের কাছে ওইগুলো ম্যাটার করে না। আমি ফুচকা ভালোবাসলে আমার না একটু কেমন জানি লাগে যে ওই হাতেই নোংরা টাকাটা ধরছে, আবার ওই হাতেই মাখছে। কিন্তু উনি এতটা পরিষ্কার, যে হাতে মাখছিলেন ওই হাতে টাকাটা ধরছিলেন না, আলাদাভাবে টাকাটা রাখছিলেন, হাত ধুচ্ছিলেন। তো যাই হোক, আর ফুচকাটা খেতেও কিন্তু বেশ ভালো। তাছাড়া কিন্তু এখানে তোমার ঘুগনি চাট, বিভিন্ন ধরনের কাবাব, তারপর বিভিন্ন ধরনের চাইনিজ ফুড, অনেক কিছু কিন্তু ওইখানে ছিল। পুরো একটা রো ধরে বিভিন্ন খাবারের জিনিস, জিলিপি ভাত ছিল, তারপর তোমার চিনি কাঠি তৈরি করছিল, নিমকি, বিভিন্ন ধরনের নিমকি তৈরি করছিল, ইভিনিং স্ন্যাক্স যেমন পটেটো ফ্রাই, তারপর স্প্রিং রোল, যেগুলো এমন বিভিন্ন ধরনের জিনিসপত্রই কিন্তু ছিল। কিন্তু আমাদের হাতে সময় কম থাকাতে ওই দিন আমি খাবারটা তেমনভাবে তুলতে পারিনি। আর গেছিলাম একদম ধরো মানে সন্ধ্যা হচ্ছে ওই টাইমটাতে, জাস্ট দোকানগুলো খুলছে। আরেকটু পরে যদি যাও তোমরা, সন্ধ্যার সময়টাতে যদি যাও, তাহলে কিন্তু প্রচুর দোকান, মানে তখন সব খুলেও যায়। আমি যখন গেছি জাস্ট মানে কিছু খুলছে, কিছু খোলা হয়েছে ধরো এমন, তখনও পুরোপুরি মেলাটা হয়নি। মেলা অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে গেলেই খুব মজা হয়। আর এখন তো গরমে মানে ইভিনিংয়ে বা যাওয়াও যায় না, এতটা হিটেড থাকে। তো সন্ধ্যার সময় যদি তোমরা যেতে পারো ওইখানে গিয়ে, তারপর পাটুলিটাও বেশ ঘুরে এলে বেশ তোমাদের ভালোই লাগবে। আর তোমরা আমার বাংলা ভিডিওতেই সম্ভবত আমাদের জিজ্ঞেস করেছিলে এই হার্ট এক্সিবিশনের কথা। তো হার্ট এক্সিবিশন কিন্তু সামনেই আসছে। আমি তোমাদেরকে যদি যেতে পারি, আশা করি যেতে পারবো, যদি যেতে পারি তাহলে কিন্তু ওই দিনই ইনফরমেশনটা দেবো। আর যদি বাই চান্স মনে হয় না যেতে পারবো না, তাহলে কিন্তু আগে থেকেই কোথায় কী হচ্ছে আমি সব ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া অন্যান্য আদার্স মেলা বা এক্সিবিশন সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে আমাদের এই দুটো চ্যানেলের মাধ্যমে ইনফরমেশান দিয়ে থাকি। তো তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে, কাইন্ডলি নোটিফিকেশান বেলটা তোমরা প্রেস করবে, তাহলে কিন্তু সব ইনফরমেশান পেয়ে যাবে। তবে শুধু তাই নয়, বিভিন্ন ধরনের এক্সিবিশনের যদি তোমরা প্রমোশন করতে চাও কেউ, তাহলে আমি নিচে একটা জিমেল আইডি আমার দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টস বক্সেও লিখতে পারো যে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশন করতে চাই, ওইখানে মেলাটা চলছে। তো আমি গিয়ে কিন্তু চেষ্টা করব যতটা পারি তোমাদের জিনিসপত্রগুলো প্রমোশন করাতে, উইদাউট কস্ট কিন্তু, হ্যাঁ একদম ফ্রি। তোমরা ভেবো না আমি পয়সার জন্য বলছি। আমার এখানে যাই প্রমোশন হয় উইদাউট কস্ট, কারণ আমিও কিছুটা তোমাদের সব কিছু দেখাই, আমারও তাতে প্রফিট হোক, তোমাদেরও যাতে ওইখানে প্রফিট হয়, যারা দেখতে যায় ওদেরও যাতে হয়, সবার সব কিছু ভালো মন্দ যাতে মানে মিলিয়ে মিশিয়ে সব কিছু থাকে, ওই চেষ্টাটাই করি। তো এইখানে যদি আমার কিছু ভুল হয়ে থাকে বা আমাদের তরফ থেকে ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ওইগুলোও কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। তো আশা করি তোমরা কমেন্টস করবে। মাঝখানে খুব কমেন্টস করছিলে, যাই হোক এখন দেখতে পাচ্ছি একটু কমেন্টসটা কম পাচ্ছি। তো সাথে থেকেও, পাশে থেকেও এমনভাবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পোস্ট করতে খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি শীঘ্রই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ট্যুরের ভিডিও অনেক দিন ধরেই ভাবছি একটা ট্যুরের ভালো ভিডিও তোমাদেরকে দেব, সময়ের অভাবে দিতে পারছি না, তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার। তো আজকে এইখানেই রাখি। যাই ভালো লাগলো খারাপ লাগলো যেমনই লাগলো কমেন্টস বক্সে যদি লিখতে পারো খুবই ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।